ওয়েলকাম টু ক্রেজি বং। আজ আমি আপনাদের করে দেখাবো গ্রেভি চিলি চিকেন। আজকে রোববার দুপুরবেলা ছুটির দিন, তো শীতটা খুব ভালোই পড়েছে, তো একটুখানি চিলি চিকেন হয়েই যাক রান্না। 500 গ্রাম চিকেন, লেবু, আদা বাটা, নুন আর গোলমরিচ আর একটু ভিনিগার। হালকা করে একটু ভিনিগারটা ছড়িয়ে দিলাম। এর ওপর হালকা করে গোলমরিচ গুঁড়ো, সঙ্গে একটু আদা বাটা, আর একটা পাতিলেবু এইভাবে দিয়ে দিতে হয়। আর একটু নুন পরিমাণ মতো, 1 চামচ নুনে 1.5 চামচ নুনে আপনাদের হয়ে যাবে। এইবার এটাকে ভালোভাবে, আমি বোনলেস চিকেনে করছি, এতে কি হয় খুব টেস্টি হয়। এটাকে সুন্দর করে এরকমভাবে মেখে নিয়ে আমি আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে দেবো। এটা মাখানো হয়ে গেল। আধ ঘন্টা হয়ে গেছে, আমাদের ম্যারিনেশন কমপ্লিট। এবার আপনাদের দেখাচ্ছি আমার উপকরণ কী কী। 10 থেকে 12 কুচি রসুন, আদা সামান্য, একটু ক্যাপসিকাম, 5খানা কাঁচা লঙ্কা যা সিড আমি ছাড়িয়ে নিয়েছি, আর ডুমো ডুমো করে পেঁয়াজ। এই হলো উপকরণ। আমাদের ম্যারিনেট হয়ে গেছে। এখন এটার সঙ্গে আমি 2টো ডিম, যেহেতু 500 গ্রাম মাংস, 2টো ডিম, আর এই হলো আমার কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে আমি মাখিয়ে নেবো সুন্দর করে। আপনাকে হালকা করে আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি, আর একটুখানি আমি পরে গুলে নেবো। টাইট একদম শক্ত করে করতে হবে। 2টো ডিম আমি দিচ্ছি। এইটা এমনভাবে মাখতে হবে যাতে একটু জল ভাব না থাকে। এইটা এমন করে মাখতে হবে যেন একটু জল ভাব না থাকে। সুন্দর করে মাখার পরই আমরা এটাকে ভাজবো। মাখানোটা হয়ে যাক, এবার ভাজাটা আপনাদের দেখাচ্ছি। 3খানা সস, এই যে সুইট চিলি সস, আমি একটু একটু করে সব সস ঢেলে রাখবো। একটুখানি সোয়া সস, আর একটুখানি এই চিলি সস, ব্যাস। এই 3টে সসকে আমি ভালো করে গুলিয়ে নেব। এটা কি হলো, আমার রেডি হয়ে গেল। যখন আমি এইগুলো যখন দেবো, তখন আমি এই সসটা দিয়ে নেড়ে নেব। আর আরেক জায়গায় আমি একটু কর্নফ্লাওয়ার নিয়ে একটু জল দিয়ে দাও কর্নফ্লাওয়ারে, ব্যাস। আর একটু জল লাগবে, পুরো ফাইন হবে এটা। হ্যাঁ, এই কর্নফ্লাওয়ারটা একটু গুলিয়ে নেবো। এই কর্নফ্লাওয়ারগুলো নো, এই হলো আমার ইনগ্রিডিয়েন্ট। এবার আমি কি করব, আস্তে আস্তে চিকেনগুলো ছাড়বো এক এক করে।
এইভাবে ছাড়বো। কি সুন্দর ভাজাটা হচ্ছে। ঠিক হালকা এরকম ভাজাটা রঙটা একটুখানি বাদামি হবে। আপনারা এক এক করে তুলে নেবেন। তারপরে আমি ভাজার পর আবার আমার দেখাচ্ছি কিভাবে আমি চিলি চিকেনটা রেডি করছি। হ্যাঁ, আমাদের পুরো ভাজা হয়ে গেছে, কমপ্লিট। আমি তেল একটু তুলে রেখেছি, আর কড়াতে একটু তেল আছে। এই অল্প তেলেতেই রান্নাটা করতে হবে, কারণ কি অল্প তেল হলো হেলদি। এবার আমি শুরু করছি। প্রথমে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এই ডুমো ডুমো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আঁচটা একটু জোর করে দিলাম। এই ডুমো ডুমো পেঁয়াজের সাথে আমি এই আদা পেস্ট, আদা আর রসুন কোয়া আর এই শীত ছাড়ানো লঙ্কাগুলো দিয়ে দিলাম পুরোটা। খুব সুন্দর একটা রসুনের গন্ধ। এইবার আমি এর মধ্যে এই ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। এইটা বেশি একটু জল দিয়ে করব, কারণ কি এটা হলো আমার গ্রেভি চিলি চিকেন। এটা ভাজাটা হোক, তারপরেরটা আপনাকে দেখাচ্ছি। আমাদের ঝোল ফুটে গেছে, তো এবার আমি আস্তে আস্তে করে এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেবো। আস্তে আস্তে করে চিকেনগুলো আমি দিয়ে দেবো। চিকেনগুলো আমার দেওয়া হয়ে গেল। আমাদের কালারটা বুঝতে পারছেন কি কালার এসেছে? ঠিক আর 5 মিনিট পরই আমি এটা ঢাকা দেওয়ার, চাপা দেওয়ার 5 মিনিট পরই রেডি টু সার্ভ হয়ে যাবে। আপনাদের পুরো শেষ করে আপনাদের দেখাচ্ছি কীভাবে, কি সুন্দর এটা রূপ নিয়েছে এবং কি সুন্দর এটা তৈরি হয়েছে। ঠিক 10 মিনিট এটা চাপা রইল। আমার রেডি হয়ে গেছে। এবার আমরা ডিনারে বসছি। আপনার রূপটা দেখুন একবার। এই হয়েছে রূপ। আমার মাকে, আমার মাকে আমি দুটো সার্ভ করি, দেখি মা কেমন বলে। একটুখানি গ্রেভি দিই, একটুখানি টেস্ট করে বলবেন কেমন হয়েছে। সেদ্ধ হয়েছে? খেয়ে বলবে, দাঁড়া খাওয়া কেমন, তৃপ্তি করে খা। ফার্স্ট টু ক্লাস হয়েছে, খুব সুন্দর হয়েছে, সমস্ত রেস্টুরেন্টকে হার মানিয়ে দেবে। মায়ের কাছে এই কমপ্লিমেন্টটাই সব কিছু। থ্যাংক ইউ, গুড নাইট।